বর্তমানে বাংলাদেশ ব্যতীত আরও অনেক মুসলিম দেশ আছে। আমি এমন শাসকের নাম বলবো যে যাদের সাথে এখন বর্তমানে তাদের মিল পাওয়া যায় কিনা। আমি চলে যাচ্ছি 1400 বছর আগের ঘটনা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতি রাতে ছদ্মবেশে সাধারণ মানুষের মতো তিনি তার রাজ্যে ঘুরে বেড়াতেন, যে কার কি সমস্যা, কার কি চাহিদা, কার কি লাগবে, কার কোন সমস্যা, কে কোন সমস্যায় আছে, তিনি এই ছদ্মবেশে ঘুরে বেড়াতেন আর শুনতেন। তো একদিন তিনি হঠাৎ দেখলেন মদিনার এক উৎকণ্ঠায় বা মদিনার একটা উঁচু পাহাড়ে ছোট্ট একটি কুঁড়ে ঘরে কে যেন বের হচ্ছেন। তিনি এই 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 দৃশ্যটি তার চোখে পড়ল। তিনি অবাক হয়ে গেলেন যে এখানে তো কেউ যায় না, এখানে কারো যাওয়ার কথা না, সেখানে এই মানুষটি বের হলো সে কুঁড়ে ঘর থেকে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা খুব অবাকই লাগলো। তিনি দেরি না করে চলে গেলেন ওই কুঁড়ে ঘরের কাছে এবং কুঁড়ে ঘরের ভিতরে ঢুকে দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে একজন বৃদ্ধা, অন্ধ বৃদ্ধা শুয়ে আছেন, অন্ধকার ঘর শুয়ে আছেন। তো তিনি বললেন যে বৃদ্ধা মা, যে এখানে কে যায়, কে আসে? তো বৃদ্ধা বলল যে বাবা, আমি তো অন্ধ, আমি তো দেখতে পাই না। একজন আসে, সে আমার সেবা করে, সে আমার কাপড় চোপড় খেতে দেয়, সে আমার ঘর বাড়ি ঝাঁটা দেয়, আর রান্না শেষে আমাকে খাওয়ায় চলে যায়। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কে বাবা তুমি? কোনো কথাই বলে না, কোনো শব্দই করে না। তো ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, কে এই ব্যক্তি? তিনি পরের দিন ফজরের নামাজের আগে যে সময় লোকটি বের হতো, ওই সময় তিনি ওঁট পেতে ওই বুড়ির কুঁড়ে ঘরের পাশে বসেছিলেন। তো ঘর থেকে বেরোতে দেখলেন যে ইসলামের প্রথম শাসক, বিশ্বের প্রথম শাসক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি তাকে জড়িয়ে ধরলেন, আবু বকর সিদ্দিককে, যিনি ছিলেন পৃথিবীর প্রথম শাসক। তাকে জড়িয়ে ধরলেন, তার বললেন, হুজুর, আপনি জীবিত থাকা অবস্থায় আমাদের হার মানালেন। আমরা কোনোভাবে আপনার মতো আপনার শিখরে পৌঁছাতে পারবো না, আপনি আমাদের হার মানালেন। সুবহানাল্লাহ! কত বড় শাসক, পৃথিবীর সবচাইতে বড় শাসক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা। তিনি নবীজি বেঁচে থাকাকালীন তিনি ইসলামের প্রথম খলিফা, তাকে নিযুক্ত করা হয় এবং নবীজির ইন্তেকালের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তো আমাদের এরকম কি শাসক কোনো ইসলামিক কান্ট্রি থেকে পাওয়া যাবে, যারা ছদ্মবেশে রাতের বেলায় ঘুমায়? এখন তো শীতের সময়, এখন যদি তাদের বলা হয় কোনো মন্ত্রীকে যে ভাই আমি অমুক বিপদে পড়ছি, একটু আসেন ভাই, তারা কি আসবে? আপনার কি মনে হয়? আপনি একটাবার চিন্তা করে দেখুন, কোনো সমস্যা আপনি পড়েছেন, আপনি তাই স্মরণ করলেন, কোনোভাবেই সে আসবে না। পৃথিবীর এমন কোনো নেতা, এমন কোনো মন্ত্রী হয় নাই কোনো মুসলিম দেশের যে রাতের বেলা এভাবে ছদ্মবেশে মানুষের কি প্রয়োজন, কি দরকার, এভাবে খোঁজ দেবে। আসুন আমরা চেষ্টা করি একজন ভালো শাসক হওয়ার, হয়তোবা আল্লাহ তাআলা নসিবে মিলিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।